সারাদেশ ন্যায় নোয়াখালীতে ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর মৃত্যু প্রতিবাদে এবং হত্যাকারীদের বিচারের দাবিতে আন্দোলন করছে নোয়াখালী আইনজীবী সমাজ। বিস্তারিত থাকছে নোয়াখালী থেকে ফাতেমা আফরোজের প্রতিবেদন। ঘটনার সাথে জড়িত যারা আছেন তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তির কামনা করছি এবং প্রশাসনের কাছে আমরা আমাদের দাবি জানাতে চাই। এইরকম ঘটনা এটা সারা বাংলাদেশের জন্য, সকল আইনজীবী, সকল মানুষের জন্য এই ঘটনার যে বিচার এমনভাবে যেতে হয় যাতে এই ঘটনাটা একটি দৃষ্টান্তমূলক একটি বিচার যাতে হয়, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। চট্টগ্রামে আমরা সমবেত হয়েছি। আমরা এই প্রতিবাদ সভাটিতে বলতে চাই প্রশাসনকে এই যে হত্যা দৃষ্টান্তমূলক শাস্তি এবং এই নৃশংস হত্যার সাথে তারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং তারই সাথে সাথে এই সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আমরা প্রস্তাব রাখছি। আমাদের আইনজীবী হত্যার এই নৃশংস হত্যার প্রতিবাদ অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত এই দৃষ্টান্তমূলক শাস্তি এবং এই আসামিদেরকে খুঁজে বের করে সব করে দিন। এই হত্যাকাণ্ডের সাথে কোনো রকম সম্পৃক্ততা থাকে তাহলে যেন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এই দাবি রেখে এবং আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করার জন্য আমরা দাবি রাখছি। এই বলে সকলের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র অ্যাডভোকেট মিরাজউদ্দিন জুয়েল, বাইকার্সের সভাপতি। থেকে আমি চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ এডিপি, যিনি 2018 সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত হয়ে চট্টগ্রাম বারে যোগদান করেন। তিনি হাইকোর্টের এনরোলমেন্ট গ্রহণ করেন, চট্টগ্রাম আইন পেশায় সুনামের সহিত আইন পেশা পরিচালনা করেন। ইতিমধ্যে গত 26 নভেম্বর ইসকনের কিছু দুষ্কৃতিকারী তাদের কর্মচারীকে গ্রেপ্তার করার পরে তাকে যখন চট্টগ্রাম আদালতের সন্ত্রাসীরা আমাদের সহকর্মী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিম ভাইকে তারা কুপিয়ে হত্যা করে, আমরা আজকের এই মানববন্ধন থেকে আমরা নোয়াখালী জেলার এই বাইকার্স কমিটির আইনজীবীদের পক্ষ থেকে এই হত্যার তীব্র নিন্দা জানাই। অনতিবিলম্বে যারা এই হত্যার সাথে জড়িত ইসকনের সকল সদস্যকে গ্রেপ্তার করার জন্য আমরা যারা এই ইসকনের সাথে জড়িত তাদেরকে আমরা যেখানে পাই সেখানে প্রতিহত করব। আমাদের এই ভাইয়ের হত্যার প্রতিশোধ আমরা নেব যতদিন পর্যন্ত এই আমাদের সহকর্মী হত্যার বিচার না হয় ততদিন আমরা বাইকার সমাজের আশ্রয় থাকবো। আপনাদেরকে সকলকে যখনই এই বাইকার্স কমিটির পক্ষ থেকে যে কোনো মানববন্ধন, যে কোনো অনুষ্ঠানের জন্য আহ্বান করা হয়, আপনারা সকলে একত্রিত হবেন এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনের সংগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং আজকে এই প্রতিবাদ সভা এখানে শেষ করলাম।